বদলের পর বাংলার রাজনীতির চাপে তৃণমূল, আক্রমণে বিজেপি, কোন পথে রাজ্যের ভবিষ্যৎ? বাংলার রাজনীতিতে কি সত্যি বদল এসেছে? যে রাজ্যে একসময় তৃণমূল কংগ্রেসকে অপ্রতিরোধ্য মনে করা হতো, সেই রাজ্যে আজ প্রশ্ন উঠছে, দল কি চাপে, সরকার কি চাপে, নাকি বিরোধীদের তৈরি করা রাজনৈতিক বয়ানই এই ধারণা তৈরি করছে? অন্যদিকে বিজেপি একসময় বাংলার প্রায় অস্তিত্বহীন একটি দল, আজ তারা ক্ষমতায় না থাকলেও রাজ্যের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ। প্রতিদিন নতুন নতুন ইস্যুতে সরকারের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, বাংলার মানুষ কি ভাবছে? দুর্নীতির অভিযোগ কি ভোটের সমীকরণ বদলে দেবে? তৃণমূলের সাংগঠনিক শক্তি কি এখনো অটুট? বিজেপি কি সত্যিই বিকল্প হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে? তৃণমূলের উত্থান থেকে বর্তমান পরিস্থিতি। 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস। স্লোগান ছিল পরিবর্তন। মানুষ আশায় বুক বেঁধেছিল। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, সামাজিক প্রকল্প, সব ক্ষেত্রেই নতুন উদ্যোগ শুরু হয়। কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। গ্রামের মানুষ থেকে শহরের মধ্যবিত্ত অনেকেই এই প্রকল্পগুলি সরাসরি সুবিধা পেয়েছেন। ফলে একের পর এক নির্বাচনে তৃণমূলের নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়। কিন্তু ক্ষমতায় দীর্ঘ সময় থাকার ফলে যে চ্যালেঞ্জ তৈরি হয়, তাও ধীরে ধীরে সামনে আসতে শুরু করে। সাম্প্রতিক কয়েক বছরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় দুর্নীতির অভিযোগ। নিয়োগ দুর্নীতি মামলা, কয়লা পাচার মামলা, গরু পাচার মামলা, পুরনিয়োগ সংক্রান্ত বিতর্ক। একাধিক ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছে। প্রতিদিন সংবাদ শিরোনামে উঠে এসেছে নতুন নতুন তথ্য। বিরোধীরা বলছে এগুলি বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলি একটি বৃহত্তর দুর্নীতির চিত্র। অন্যদিকে তৃণমূলের দাবি এটি রাজনৈতিক প্রতিহিংসা। কেন্দ্রীয় সংস্থাগুলি ব্যবহার করে বিরোধী কণ্ঠস্বরকে চাপে রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন থেকেই যাচ্ছে, যদি সব অভিযোগ মিথ্যা হয় তাহলে এত তদন্ত কেন? আর যদি অভিযোগ সত্যিই হয় তাহলে দায় কার? এই প্রশ্নের উত্তর এখনো সম্পূর্ণ স্পষ্ট নয়। একসময় বাংলায় বিজেপি ছিল সীমিত শক্তি, কিন্তু গত এক দশকে তারা নিজেদের সাংগঠনিকভাবে অনেক শক্তিশালী করেছে। ধর্মীয় মেরুকরণ, জাতীয়তাবাদ, দুর্নীতি বিরোধী প্রচার, আইন শৃঙ্খলার প্রশ্ন, অনুপ্রবেশের ইস্যু, এই সমস্ত বিষয়কে সামনে রেখে বিজেপি নিজেদের রাজনৈতিক জমি তৈরি করেছে। তারা দাবি করে বাংলার মানুষ পরিবর্তন চায়, দুর্নীতি মুক্ত প্রশাসন চায়, শিল্প চায়, চাকুরি চায়। কিন্তু এখানেও প্রশ্ন রয়েছে, বিজেপি কি শুধু সমালোচনা করছে নাকি বিকল্প রোডম্যাপও দেখাতে পারছে? কারণ শুধুমাত্র সরকারের বিরুদ্ধে কথা বললেই মানুষ ভোট দেয় না। মানুষ জানতে চায় ক্ষমতা এলে কি করবে, কিভাবে করবে, কত সময় করবে। এই প্রশ্নগুলির উত্তর দেওয়া বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ। বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে যুব সমাজ। আজকের যুবকদের সবচেয়ে বড় প্রশ্ন, চাকরি কোথায়? সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ বারবার সামনে এসেছে। বেসরকারি শিল্পের সংখ্যা পর্যাপ্ত নয়। অনেক তরুণ কর্মসংস্থানের খোঁজে রাজ্যের বাইরে চলে যাচ্ছে। ব্যাঙ্গালোর, পুনে, হায়দ্রাবাদ, গুজরাট, দিল্লি, দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে বাংলার যুব সমাজ। ফলে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এখন একটি বিষয় ঘুরে ফিরে আসছে, কর্মসংস্থান। কারণ ভোটের সময় ধর্ম, মতাদর্শ, আবেগ গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘমেয়াদে চাকুরি এবং অর্থনীতির মানুষের জীবনে সবচেয়ে বড় প্রভাব ফেলে। বাংলার রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গ্রাম এবং শহরের রাজনৈতিক মনোভাব এক নয়। গ্রামে এখনো সরকারি প্রকল্পগুলির প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক পরিবার সরাসরি সরকারি সহায়তার উপর নির্ভরশীল। অন্যদিকে শহরে শিক্ষা, চাকুরি, শিল্প, বিনিয়োগ এবং অবকাঠামোর প্রশ্ন বেশি গুরুত্ব পায়। তাই ভোটের সমীকরণও এরকম নয়। একই রাজ্যে দুই ধরনের রাজনৈতিক বাস্তবতা দেখা যায়। এই বৈপরীত্য আগামী দিনের রাজনীতিতে বড় ভূমিকা পালন করবে। যে কোনো বড় রাজনৈতিক দলের মতো তৃণমূলেও মাঝে মাঝে অভ্যন্তরীণ অসন্তোষের খবর সামনে আসে। একইভাবে বিজেপির মধ্যেও নেতৃত্ব নিয়ে মতবিরোধের আলোচনা শোনা যায়। কিন্তু বাংলার রাজনীতিতে এখনো ব্যক্তি নির্ভর নেতৃত্বের প্রভাব অত্যন্ত বেশি। ভোটের সময় অনেক ক্ষেত্রে দল নয়, নেতৃত্বই বড় ফ্যাক্টর হয়ে ওঠে।
সেই কারণে আগামী দিনে নেতৃত্বের গ্রহণযোগ্যতা কোন দিকে যাচ্ছে। আজ বাংলার রাজনীতি একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে, একদিকে বহু বছরের শাসক দল, অন্যদিকে ক্ষমতার জন্য অপেক্ষায় থাকা প্রধান বিরোধী শক্তি। রাজনৈতিক সভা, আদালতের মামলা, তদন্ত, পাল্টা অভিযোগ, মিছিল, মিডিয়ার বিতর্ক, সব মিলিয়ে উত্তেজনার পারদ ক্রমশই বাড়ছে। কিন্তু এই সমস্ত রাজনৈতিক লড়াইয়ের মাঝখানে সাধারণ মানুষের চাহিদা খুব সাধারণ: ভালো রাস্তা, ভালো হাসপাতাল, ভালো শিক্ষা, নিরাপত্তা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কর্মসংস্থান। তাহলে প্রশ্ন আবারও সেই একটাই: বাংলার রাজনীতি কি শুধুই ক্ষমতার লড়াইয়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী দিনের রাজনীতি উন্নয়ন, কর্মসংস্থান এবং স্বচ্ছ প্রশাসনের দিকে এগোবে? তৃণমূল কি সমস্ত বিতর্ক কাটিয়ে নিজেদের অবস্থান আরো শক্ত করবে, নাকি বিজেপি মানুষের আস্থা অর্জন করে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে, নাকি বাংলার মানুষ ভবিষ্যতে সম্পূর্ণ নতুন কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি করবে? উত্তর সময়ই দেবে। কিন্তু একটা বিষয় নিশ্চিত, বাংলার রাজনীতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে যেখানে আগামী কয়েক বছরের সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আপনার মতে বাংলার ভবিষ্যৎ কোন পথে এগোচ্ছে? মন্তব্য অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে।